ছোট একটা জঙ্গল পুকুর তৈরি করলাম আমার ছাদে। যদিও সেটআপটা পুরোপুরি রেডি হতে অনেকদিন সময় লাগবে। চলুন আপনাদের সাথে মিলে আমি সেটআপটার কাজ শুরু করি। আসসালামু আলাইকুম, আরিফ এন্ড পেটে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি আমার পুরনো সেটআপটা পুরোপুরি খুলে ফেলি, তারপর আমি আমার সেটআপটা নতুন করে কাজ শুরু করি। একুরিয়ামটা বসানোর পর আমি এর চারপাশে ইনডোর প্ল্যান্টগুলো সেট করা শুরু করে দেই। যেহেতু পিছনের সাইডটা আমি অর্কিড বিভিন্ন গাছপালা দিয়ে সাজাবো, সেখানে একটা বেস হিসাবে প্রথমে একটা বাঁশের সাথে একটা গ্রিল এবং গ্রিলের সাথে একটা বগর সেট করে নিই। পিছনের বগউড এবং গ্রিলটা আমি নানা ধরনের অর্কিড, ব্রোমেলিয়াড, ইনডোর প্লান্ট, ফার্ন বিভিন্ন গাছ সেট করতে থাকি। আমার পুরো সেটআপটার আসল রূপ বর্ষাকালে দেখতে পাওয়া যাবে, কারণ শীতের সময় ইনডোর প্ল্যান্টগুলো ঘুমায় থাকে এবং বর্ষার বৃষ্টির পানিতে ওরা নতুন করে জেগে ওঠে। এক ভাই আমাকে কিছু একুরিয়ামের প্ল্যান্ট দিছিল, যেগুলো আমি আমার একুরিয়ামে বসাবো। প্ল্যান্টগুলো প্যাকেট থেকে বের করে আমি একটা বাটিতে রাখি। আমার বেসিক প্ল্যান হয়েছে আমি সবগুলা গাছ আলাদা আলাদা বাটিতে করব, যেহেতু এটা পার্মানেন্ট সেটআপ না। তো কখনো যদি আমার এটা ভেঙে সরাই ফেলতে হয়, যাতে বাটিগুলো ধরে গাছগুলো অন্য জায়গায় সরাই নিতে পারি খুব সহজ। বাটির নিচে আমি কিছু গার্ডেন সয়েল এবং উপরে সিলেট সেন দিয়ে আমি বাটিগুলো রেডি করি। প্রতিটা বাটিতে আমি আলাদা আলাদা গাছগুলো টুইজার দিয়ে সেট করতে থাকি, যাতে গাছগুলো আমি পরে সহজে আলাদা করতে পারি। আমার আগে থেকে একটা জঙ্গল ছিল ছাদে, এখান থেকে আমি অনেকগুলো গাছ কালেক্ট করে নতুন ট্যাঙ্কে দেওয়ার জন্য রেডি করতে থাকি এবং বরাবরের মতোই টুকি আমার কাজে বাগড়া দেওয়ার জন্য একদম সামনে দাঁড়ায় ছিল। আমি যাই নাড়াচাড়া করি তার খাইতে হবে, ওইটা তার দিতে হবে, না দিলে সে আমার সাথে মারামারি লাগায় দেয়। সবগুলা গাছ বাটিতে লাগাই দেওয়ার পর আমার খুশি দেখে কে। এখন আমি এই পুরো বাটিগুলো ধরে ট্যাঙ্কে দেওয়া পানিতে চুবাই দিব আস্তে। পুরনো পুকুরে আমার কিছু ফ্লোটিং প্ল্যান্ট ছিল, যেগুলো আমি ওইখান থেকে এনে এখানে নতুন করে আবার দিয়ে দিলাম। সেটআপটা আমি কিভাবে আরো সুন্দর করতে পারি আপনারা কমেন্টস করে জানাবেন। এই পুকুরে কি মাছ ছাড়লে দেখতে ভালো লাগবে এবং এই পুকুরের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। সেটআপটার পরবর্তী আপডেট পেতে আমার পেজটা ফলো বা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।